আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি শুরু করা যাবে। ওকে, দেখো আজকে প্রথম যে প্রশ্নগুলো আছে এখানে বলা আছে যে প্রদত্ত যে অসীম ধারাগুলো আছে এই ধারাগুলোর আংশিক সমষ্টি নির্ণয় করো। তো এই আংশিক সমষ্টি কথাটা শুনেই অবাক হওয়ার কিছু নাই। আংশিক সমষ্টি মানে হচ্ছে যে এন তম পদের যোগফল নির্ণয় করো। এন তম পদের সমষ্টি অথবা এন তম পদের যোগফল। তাহলে কি বললাম যে আংশিক সমষ্টি মানেই হচ্ছে এন তম পদের যোগফল নির্ণয় করতে বলছে আমাদেরকে। ওকে, তো এন তম পদের যোগফল এই জিনিসটা এইভাবে বলা যায় যে এন তম পদের যোগফল, যদিও এখানে এন তম পদের যোগফল আমাদের বলে দেয় নাই। তো এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, তো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে। প্রথম প্রশ্নটা হচ্ছে আই। আই হচ্ছে দেওয়া আছে 1 + 2 + 3 + 4 তো এইভাবে যখন চলবে তার মানে পরেরটা 5, তারপরেরটা 6, তারপরেরটা 7, এভাবেই তো চলবে। ডট 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 দিয়ে দিলাম। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফল। তো আমাদের বলছে আংশিক সমষ্টি নির্ণয় করার জন্য। তো আংশিক সমষ্টি নির্ণয় বলতে মানে একভাবে বলতে বোঝায় যে এন তম পদের যোগফল। এন তম পদের যোগফল। হুম। তো আংশিক সমষ্টি বলতে বোঝায় এন তম পদের যোগফল। তাহলে আমি এখানে এন তম পদের যোগফল কিভাবে বের করবো? ধরো যে এখানে এন পর্যন্ত পদ আছে, 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে এন পর্যন্ত পদ আছে। তাহলে এই যে এন সংখ্যক পদের যোগফলের সূত্র আমরা কি শিখছিলাম? যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। এটা কি স্বাভাবিক সংখ্যা না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা কি স্বাভাবিক সংখ্যার সিরিয়াল? তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র আমরা কি শিখেছিলাম? এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এটা কি ছিল সূত্রটা? n × n+1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এই সূত্রটা আরেকবার রিমাইন্ডার দিলাম যে এই সূত্রগুলো মনে রাখো। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। আর যদি এরকম থাকতো যে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস 4² প্লাস ডট 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 এভাবে যদি চলতে থাকতো এন পর্যন্ত, এইভাবে যদি এন পর্যন্ত চলতে থাকতো তখন তখন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার মানে এন সংখ্যক এই যে তখন এন সংখ্যক পদের যোগফল কত আসতো? এখানে তো আর স্বাভাবিক সংখ্যার থাকে নাই, এখন তো স্কোয়ার চলে আসছে। এখন কি হবে এন সংখ্যক পদের যোগফল? এন সংখ্যক পদের যোগফলের সূত্র কি ছিল? এইটা একটা, আরেকটা হচ্ছে এরকম 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস 4³ প্লাস ডট 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 এভাবে যদি এন পর্যন্ত থাকতো তখন এই যে এন সংখ্যক পদের যোগফল কত? সূত্র কি ছিল? এই তিনটা সূত্র আমি লিখে দিয়েছিলাম তোমাদেরকে। সূত্র কি মনে আছে না ভুলে গেছো? মনে হতে হচ্ছে ভুলে গেছো, শিওর থাকো। তো যদি স্কোয়ার আকারে থাকে 1, 2, 3, 4 এইভাবে সিরিয়ালি, শোনো 1, 2, 3, 4 এভাবে কিন্তু সিরিয়ালি থাকা লাগবে। 5, 6, 7, 8 বা তোমার মনে করো যে 1 আছে, তারপরে 3 আছে, তারপর 5 আছে, এইভাবে চললেও কিন্তু হবে না, একদম হুবহু থাকতে হবে, তখন এই সূত্রগুলো খাটবে। তাহলে n × n+1 2n+1 ডিভাইডেড বাই হচ্ছে 6। আর এই কিউব থাকলে সূত্রটা এমন হয় যে n × n+1 ডিভাইডেড বাই 2। প্রথম সূত্রের মতো হয়ে গেল না? হুবহু প্রথম সূত্রের মতো হয়ে গেল, কিন্তু এখানে একটু চেঞ্জ, এটা হচ্ছে উপরে হোল স্কোয়ার আছে। এই তো। তো এইগুলো হচ্ছে এনতম পদের যোগফল। ওকে, তো অনেক ক্ষেত্রে আংশিক সমষ্টি বলতে অসীমিত সমষ্টিও বোঝায়। তো আমি যেমন এখানে বললাম যে এনতম পদের যোগফল, তাহলে এই সূত্রগুলো যদি উত্তরে থাকে তাহলে এই সূত্রগুলো দাগাই দিবা। যদি এমসিকিউতে উত্তরে এই সূত্রগুলো থাকে তাহলে সূত্রগুলো দাগাই দিবা। যদি সূত্র না থাকে, যদি সূত্র না থাকে তাহলে এই যে আংশিক সমষ্টিকে বুঝে নিবা, তখন এই আংশিক সমষ্টি বোঝাচ্ছে অসীমিত সমষ্টি।
এখানে একটু ঝামেলা আর কি। অসীমিতক সমষ্টি মানে অপশনে যা চাইবে তার উপর ডিপেন্ড করবে। তো এখানে খেয়াল করো, প্রথম পদ হচ্ছে 1 প্লাস পরের পদ হচ্ছে 2 প্লাস পরের পদ হচ্ছে 3 প্লাস 4 প্লাস 4 প্লাস ডট 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 অসীম। এই অসীম সংখ্যক পদের যোগফলকে আমি নির্ণয় করতে পারবো? পারবো না। অসীম সংখ্যক পদের যোগফল আমি সহজে নির্ণয় করতে এখানে পারবো না। কেন পারবো না? তার কারণটা দেখো, প্রথম দুইটা পদ যদি যোগ করো তাহলে কত আসবে? প্রথম দুইটা পদ যোগ করলে আসবে 3। প্রথম দুইটা পদ যোগ করলে আসবে 3। তারপরে 3 আর 4 যোগ করলে আবার কত আসবে? এখানে একটু ঝামেলা করতেছে। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ হ্যাঁ বলো। কি যেন বললা তুমি? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন থাকলে বইলো। তো দেখো, প্রথম 1 আর 2 যোগ করলে 3 হবে। এই 3-এর সাথে আবার পরের 3 যোগ করলে 6 হবে। এই 6-এর সাথে আবার পরের 4 যোগ করলে কত হবে? 10 হবে। এই এই 10-এর সাথে আবার পরের 5 যোগ হবে, এখানে কত হবে? 15 হবে। এভাবে তো চলতেই থাকবে। তা তুমি কি যে কোনো অসীম সংখ্যক এই পদের যোগফল নির্ণয় করতে পারবা না, কারণ তুমি জানো না যে এখানে কয়টা পদ আছে, সেটা তো জানো না। তা আমি ধরে নিয়েছিলাম যে এখানে এনটা পদ আছে, তাহলে সূত্র হবে এইটা। ধরে নিয়েছিলাম যে এন সংখ্যক পদ আছে, তখন সূত্র এটা আছে। কিন্তু এখানে তো মনে করো বলে দেয় নাই যে এটা হচ্ছে এন তম পদ পর্যন্ত আছে, এটা তো অসীম চলমান। তার মানে এটার যোগফল তুমি নির্ণয় করতে পারবা না, বা এটার অসীমিত সমষ্টি আসলে নাই। এটার অসীমিত সমষ্টি তুমি আসলে বের করতে পারবা না। তো এই হচ্ছে এমসিকিউ ভেদে এগুলো প্রশ্ন খুবই একটু পেঁচায়, যে মানে ঝামেলা করে, শুধু শুধু ঝামেলা করে, গুরুত্বপূর্ণ ঝামেলা না। মানে যেভাবে উল্টাপাল্টা ঝামেলা হয় সেই রকম ঝামেলা আর কি করে। তো এই আংশিক সমষ্টি বলতে অনেক সময় অসীমিতক সমষ্টিও বোঝায়, অসীমিতক না বলে আমি বললাম যে অসীম সমষ্টি আর কি। যে অসীম সংখ্যক পদের সমষ্টিও বোঝায়, আবার এনতম পদের সমষ্টিও বোঝায়। যোগফল মানেই তো সমষ্টি। এটা হচ্ছে কথা। তাহলে এটার উত্তর দুই রকম হইতে পারে। একটা উত্তর হচ্ছে এই যে প্রথমটার উত্তর দুই রকম হইতে পারে, হয় এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু, এটা যদি অপশনে থাকে তাহলে এটা দাগাবো। আর যদি থাকে যে অসীম, এই যে এটার সমষ্টি নাই, তাহলে ওইটা দাগাবো। যেটা থাকবে সেটা দাগাবো আর কি, দুইটাই থাকবে না, যে কোনো একটা থাকবে। অসীমিত সমষ্টি নেই, হয় নেই থাকবে মানে এইটা থাকবে অপশনে, নয়তো এইটা থাকবে, দুইটার একটা থাকলে যে কোনো একটা দাগাবো আর কি। কারণ তুমি জানো যে এটা সমষ্টি তো তুমি বের করতে পারবে না, এটা তো চলমান, চলতেই থাকবে। আর যদি বলে দিত যে এটা এন পর্যন্ত আছে, তাহলে তুমি এই যে এই সূত্র ব্যবহার করতে পারতা, যে এন সংখ্যক পদ আছে, তাহলে এন সংখ্যক পদের স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু, এই সূত্র দিয়ে অপশনের ডাইরেক্ট সূত্র হিসেবেই থাকে আর কি। ঠিক আছে, ওকে। এবার আসো 2 নাম্বারটায়। তো 2 নাম্বারটার আংশিক সমষ্টি বের করতে হবে। 2 নাম্বারটা ঠিক এরকম আছে। আচ্ছা, 2 নাম্বারটা আছে, কি ছিল প্রশ্নটা? 1 - 1 + 1 এরকম, যে 1 - 1 + 1 আবার -1 আবার +1, এইভাবে চলমান, চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। তো এখানে এন এন মানে হচ্ছে পদ সংখ্যা, এন সমান সমান হচ্ছে পদ সংখ্যা, এন সমান সমান হচ্ছে পদ সংখ্যা। এগুলো কিন্তু একদমই লেস ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় খুব কম পরিমাণে আসবে কিনা সেটারও সন্দেহ আর কি। এন সমান সমান হচ্ছে পদ সংখ্যা। তো পদ সংখ্যা যদি তোমার এখানে জোর হয়, পদ সংখ্যা যদি জোর হয়, তাহলে সমষ্টি কত আসবে? আর এন সমান সমান পদ সংখ্যা যদি তোমার বিজোড় হয়, তাহলে সমষ্টি কেমন আসবে? তো এখান থেকে অবজার্ভ করলেই বোঝা যায়। দেখো তুমি, তো জোর যদি হয় তার মানে কি? জোর যদি হয় তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। মানে এন হচ্ছে পদ সংখ্যা যদি জোর হয়, তার মানে মনে করো যে 4 হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 কি? এন এর ভ্যালু 4 মানে কি? এন এর ভ্যালু 4 বলতে বোঝাচ্ছে চারটা পদ। এন এর ভ্যালু 4 বলতে বোঝাচ্ছে হচ্ছে চারটা পদ। এই যে এই চারটা পদ নিয়ে, তাহলে চারটা পদের যোগফল কত আসে? 1 - 1 0, 1 - 1 0, চারটা পদের যোগফল আসে 0। মানে ব্যাপারটা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে পদ সংখ্যা যদি জোর হয়, এখানে পদ সংখ্যা জোর কিভাবে বুঝবো? এটা 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এই যে জোর পদ,
এই জোড় পদের যোগফল কত? শূন্য না? তাহলে যতগুলো জোড় পদ আসবে শূন্যই তো আসবে। আরো যদি ক্লিয়ার ভাবে বুঝতে চাও যে প্রথম দুইটার যোগফল কত? শূন্য, পরের দুইটার যোগফল কত? শূন্য। তার মানে যখন আমি জোড় সংখ্যক পদ নিচ্ছি তখন যোগফল কত আসতেছে? শূন্য আসতেছে। যখন বিজোড় নিবা, বিজোড় নিবা বলতে ধরো যে প্রথম তিনটা নিলা, তো এটাই তো বিজোড়। প্রথম তিনটা নেওয়া মানে হচ্ছে এন এর মান হচ্ছে 3, এখানে বিজোড় সংখ্যা, বিজোড় পদ সংখ্যা নিছো। বিজোড় পদ সংখ্যা নিলে 1 আর 1 বাদ থাকবে শুধুমাত্র +1। তার মানে তুমি যদি বিজোড় নাও তাহলে যোগফল আসবে হচ্ছে 1, আর যদি জোড় নাও তাহলে যোগফল আসবে হচ্ছে 0। এই ধারার ক্ষেত্রে যদি বিজোড় নাও তাহলে যোগফল আসবে 1, আর যদি জোড় নাও তাহলে যোগফল আসবে 0। ধরো তুমি হচ্ছে বিজোড় নিলা, তাহলে কি হবে? ধরো যে বিজোড় সংখ্যক এভাবে চলবা, 1 -1 +1 -1 +1। কয়টা হলো? বিজোড় সংখ্যক হয়েছে না? 5টা দিছি, তার মানে বিজোড় সংখ্যক এখানে পদ সংখ্যা আছে। তো বিজোড় সংখ্যক পদ সংখ্যা এখানে সমষ্টি কত আসবে? 1 1 বাদ 1 1 বাদ থাকবে শুধুমাত্র 1। তার মানে যে কোনো বিজোড় সংখ্যাই নাও না কেন এখানে, মানে যে কোনো বিজোড় পদ সংখ্যাই নাও না কেন 0 আসবে, মানে 1 আসবে এখানে যোগফল। আর যদি জোড় পদ সংখ্যা হয় তাহলে 0 আসবে। তার মানে দুইটাই তোমার অ্যান্সারে দেখাই দিতে হবে। যদি জোড় হয় তাহলে সমষ্টি আসবে 0, যদি বিজোড় হয় তাহলে সমষ্টি আসবে হচ্ছে 1। একটু থিংকিং এর বিষয়, এত কঠিন জিনিস না এগুলা, একটু থিংক করবো আর কি, এতটুকু। ওকে, এই অঙ্কটা খেয়াল করো। এখানে আছে হচ্ছে -7 +7 -7 +7 ধারাটির প্রথম এত সংখ্যক পদের যোগফল আমাদের নির্ণয় করতে বলছে। তো ধারাটির প্রথম এত সংখ্যক পদের যোগফল আমাদের নির্ণয় করতে বলছে। আগে আমাদের বলতো প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, তাই না? তো এখন কথা হচ্ছে আমাকে বলছে এত সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে, 2n + 1। তো এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? জোড় নাকি বিজোড় এটা কি তোমরা জানো? এটা কি বুঝতে পারো যে এটাকে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? এইটা হচ্ছে অলওয়েজ একটা বিজোড় সংখ্যা। কিভাবে বুঝবা? তাই তো কথা। এটা যে বিজোড় সংখ্যা সেটা কিভাবে বুঝবা? দেখো 2n + 1, তুমি n এর মান 0 বসাও, 0 বসালে কত আসবে? n এর ভ্যালু যদি তুমি 0 বসাও, মানে এখানে n এর মান যদি 0 বসাও তাহলে তোমার উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে 2 এর সাথে 0 গুণ হলে 0 + 1, উত্তর আসবে হচ্ছে 1। আবার n এর ভ্যালু হচ্ছে যদি 1 বসাও, n এর ভ্যালু 1 বসাইলে তাহলে 2 অক্ষে 2 আর 1 3, তাহলে ভ্যালু আসবে 3। আবার n এর ভ্যালু মনে করো 2 বসাইলা, 2 বসাইলে 2 গুণে 4 আর 1 5। দেখো উত্তর সবসময় বিজোড় আসতেছে। n এর ভ্যালু যাই হোক না কেন, n এর মান যাই হোক না কেন উত্তর কিন্তু তোমার বিজোড়ই আসতেছে। তার মানে এই পুরো সংখ্যাটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, এটি একটি বিজোড় সংখ্যা। তো এটা বিজোড় সংখ্যা, তার মানে তোমাকে বিজোড় সংখ্যক পদের সমষ্টি চাইছে, বিজোড় সংখ্যক পদের সমষ্টি। তো তুমি এখান থেকে বিজোড় সংখ্যা নিবা, মনে করো 3টা নিলা, তিনটাই তো বিজোড়, বিজোড় সংখ্যক পদ নিলা এই তিনটার যোগফল নির্ণয় করবা। 7 আর 7 বাদ থাকবে শুধুমাত্র -7, তার মানে উত্তর হচ্ছে -7। প্রথম 2n + 1 বা প্রথম বিজোড় সংখ্যক পদের যোগফল নাও, -7 আসবে। যে কোনো বিজোড় সংখ্যক যোগফলই নাও না কেন উত্তর -7ই আসবে। এখানে দেখো ধারাটা কেমন, দেখো -7 + 7, আবার -7 + 7, আবার -7 আসবে +7 আসবে। তো তুমি বিজোড় সংখ্যা নিবা, মনে করো প্রথম 5টা নিবা, নাও 5টা প্রথম, দেখো এখানে প্রথম 5টা আছে, তাহলে -7 + 7 কাটা, -7 + 7 কাটা, তারপরও থাকে কি দেখো শুধুমাত্র -7 থাকে, তার মানে যোগফল আসবে -7। 2n + 1 বলতে বোঝাবে হচ্ছে বিজোড় সংখ্যা, 2n + 1 বলতে বোঝাবে তোমাকে হচ্ছে বিজোড় সংখ্যা। ওকে, তো এখানে যেটা থাকবে সেটা বিজোড় সংখ্যা নাকি জোড় সংখ্যা সেটাকে যাচাই করে নিবা যেইভাবে। n এর মান 0 বসায় দেখবা যে বিজোড় আসে কিনা বা জোড় আসে কিনা। n এর মান যাই বসাও যদি জোড় আসে তার মানে এটা একটা জোড় সংখ্যা, n এর মান যাই বসাও যদি বিজোড় আসে তার মানে হচ্ছে এটা একটা বিজোড় সংখ্যা। ওকে, এগুলো একদম সহজ জিনিস, একটু থিঙ্ক করা লাগে আর কি, কনসেপচুয়ালি। এবার আসো সৃজনশীল প্রশ্নে। এটা ঢাকা বোর্ড 24 সালে আসছে, ঢাকা বোর্ড 24 সালে আসছে। ঢাকা বোর্ড 24 সালে আসছে। ক নাম্বারটা বাদ দাও, ক নাম্বারটা তোমাদের সিলেবাসের বাইরে, ক নাম্বার তোমাদের সিলেবাসে নাই। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের পড়া, পঞ্চম অধ্যায় তোমাদের সিলেবাসে নাই, খুবই দুঃখের বিষয়, নেই, প্রথমটা বাদ। বলছে এ ধারাটির এনতম পদের সমষ্টি নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন। এ ধারাতে দেওয়া আছে, দেখো এ সমান সমান কি দেওয়া আছে, 4 + 4 4 + 4 4 4
প্লাস ডট ডট ডট। তো এই ধারাটার কি নির্ণয় করতে বলছে? এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। অলরেডি করেছি, দুইটা অঙ্ক করেছি এই টাইপের। এই যে 7 7 দিয়ে করেছি, 7 প্লাস 7 7 প্লাস 777 প্লাস ডট ডট ডট, হুবহু আসছে না এখানে? এটা করেছি আমরা অলরেডি, এটা আমাদের করা শেষ। তাহলে খ নাম্বারও পারবো, যদি আগের বাড়ি কাজগুলো করে থাকি তাহলে পারবো ইনশাল্লাহ। তারপর বলছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এস ধারাটির অসীমিত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এটা আমি 100% গ্যারান্টি দিছিলাম না, ওইটাই এইখানে গ নাম্বারটা। গ নাম্বারটা দেখো কি আছে আমাদের, বলছে এস ধারাটি কি আছে দেখো, 2 ইন্টু 3x minus 5 inverse 1 plus 4 into 3x minus 5 minus 2, ওকে, প্লাস 8 into 3x minus 5 পরে হচ্ছে মাইনাস কিউব প্লাস ডট ডট ডট। হ্যাঁ, তো এখানে কি করবা, 2 ইন্টু, এটা ইনভার্স 1 মানে কি, কোনো কিছুর ইনভার্স 1 মানে কি, মানে a টু দি পাওয়ার ইনভার্স 1, এটা কি 1/a লেখা যায় না? তাহলে এটা ইনভার্স আছে, তার মানে এটা কি তো ভগ্নাংশ আকারে লেখা যাবে, 1/3x minus 5 হিসাবে লেখা যাবে, অবশ্যই যাবে। প্লাস 4 ইন্টু, এটাকে তো এইভাবে লেখা যাবে যে 3x minus 5, নিচে হচ্ছে সরি কি বলছি, ভুল লিখছি, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 3x minus 5, উপরে হচ্ছে স্কোয়ার, তাই না? এটার পরিবর্তে তো এটা লেখা যায়, আমরা করেছি না এরকম কিছু? এই যে যদি মনে করা আছে a ইনভার্স 2, এটা কিভাবে লেখা যায়, 1/a স্কোয়ার। সেম ভাবে এটাকেও লিখছি, ওকে, প্লাস 8 ইন্টু 3x minus 5, উপরে আছে মাইনাস 3, মাইনাস 3টাকে আমি নিচে নামাইতে চাই, এখন কিভাবে লিখবো, ভগ্নাংশ আকারে, 3x minus 5, উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে 3, উপরে হচ্ছে 1 প্লাস ডট ডট ডট। আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করতে হবে, সুন্দর ধারায় আনতে হবে। কেমন ধারায় আনতে হবে দেখো, উপরে আছে 2, নিচে আছে হচ্ছে 3x minus 5, ওকে, প্লাস অন্য কালি দিয়ে লিখি নাহলে বুঝতে পারবা না, প্লাস দেখো উপরে 4 আছে না, 4 কে উপরে 4 আছে দেখো, 4 কে কি তুমি ইচ্ছা করে 2 লিখতে পারো না? লিখতে পারলাম, ইচ্ছা করে লিখলাম, কেন লিখলাম তারও কারণ আছে। নিচে মনে করে লিখলাম 3x minus 5, 3x minus 5। এখন যদি পুরোটার উপর স্কোয়ার দাও, সমস্যা আছে? দেখো 3x minus 5 এর উপর স্কোয়ার ছিল, 3x minus 5 এর উপর স্কোয়ার আছে, 2 এর উপর স্কোয়ার দিলে কি আসবে, 4 আসবে, এই যে 4, ইচ্ছা করে আমি ভিতরে ঢুকাই দিলাম ওইটাকে। প্লাস এখানে আসো, 3x minus 5, এখানে আছে 8, 8 এর পরিবর্তে আমি লিখলাম এখানে 2। আমি যদি পুরোটার উপরে এখন কিউব দেই, অসুবিধা আছে নাই তো? 2 কে কিউব করলে তো 8ই আসবে, আর 3x minus 5 কে কিউব করলে 3x minus 5 হোল কিউবই আসবে। এই ধারাটাকে এইভাবে লেখার কারণটা কি, একটা ধারার মতো বানাইলাম। এখন দেখো এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে, এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে। এবং এই ধারার উপর কি শর্ত আরোপ করলে এস ধারাটির অসীমিত সমষ্টি থাকবে সেটা নির্ণয় করতে বলছে। এরকম অঙ্ক আমরা করেছি না? করেছি তো, আমি তো বলেছিলাম যে এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট ফর এক্সাম আর কি, তোমাদের স্কুল এক্সাম বলো, এসএসসি এক্সাম বলো, এগুলোর জন্য প্রায় 100%, মানে 99% বলা যায়, 1% আল্লাহর হাতে, 99% ইম্পর্টেন্ট। মানে এই অধ্যায়ে এই একটা অঙ্কই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই আসে বারবার। তো এরকম অঙ্ক আমরা করেছি, এরকম থাকলে কিভাবে অসীমিত সমষ্টি নির্ণয় করেছি না? তো এটা একটু প্র্যাকটিস করবা, আর না পারলে আমাকে ইনবক্সে দিবা, আমি করে দিব। কিন্তু তোমাদের আগে নিজে চেষ্টা করতে হবে। আমি যদি মনে করে দিই সবগুলা, তাহলে বিষয়টা কেমন হবে, এক্সামে যদি একটু ঘুরায় আসে তাহলে তার পারবা না, এর জন্য করে দিচ্ছি না এখানে। তুমি এটা ট্রাই করবা, আগে একটা অঙ্ক করে দিচ্ছি, ওইটার যে নলেজটা আছে ওইটা ব্যবহার করে এগুলা করার চেষ্টা করবা, তাহলে তোমার হচ্ছে প্র্যাকটিস বাড়বে আর কি, তোমার হচ্ছে আননোন প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি বাড়বে। ওকে, এখানে দেখো কোন গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে, এ দেওয়া আছে, অসীমিত সমষ্টি এস ইনফিনিটি দেওয়া আছে। আমাকে বলছে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। কি দেওয়া আছে বলো তো? প্রথম পদ দেওয়া আছে কত, হাফ। অসীমিত সমষ্টি এস ইনফিনিটি দেওয়া আছে কত, 1/3। আমাদের বলছে অনুপাত নির্ণয় করো ক নাম্বার প্রশ্নে, আর এর মান নির্ণয় করতে বলছে। আমরা কি জানি, এস ইনফিনিটি সমান কি জানি, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। দেখো এস ইনফিনিটির মান দেওয়া আছে 1/3, a এর মান দেওয়া আছে কত, 1/2, 1 মাইনাস আর। এখান থেকে আর এর মান বের করা ব্যাপারই না, এখানে আর গুণন করব, পরে আর এর মান বের করব, আর গুণন করে আর এর মান বের করব, শেষ। ক নাম্বার শেষ। ধারাটি নির্ণয় করো,
তো ধারাটি নির্ণয় করতে পারবো না। আচ্ছা আমি একটু করে দিই, অঙ্কটা করে দিই। ধারাটি তো নির্ণয় করতে নাও পারতে পারো, তাই না? ক নাম্বার, ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো, তার মানে হচ্ছে আর বের করো। আমাদের এ দেওয়া আছে প্রথম পদ হাফ, এস ইনফিনিটি দেওয়া আছে, কত দেওয়া আছে 1/3। তাহলে এখান থেকে কি করতে পারি আমরা, এখানে কি করতে পারি এখান থেকে? আমরা জানি যে এস ইনফিনিটি অবশ্যই বাংলা লিখতে হবে। এস ইনফিনিটি আমি বাংলা লিখতেছি না। এস ইনফিনিটি সমান এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। ওকে, এস ইনফিনিটির মান দেওয়া আছে 1/3, এর মান দেওয়া আছে হচ্ছে 1/2, এখানে আছে 1 মাইনাস আর। আর গুণ করে দাও, আর গুণ করলে 1 মাইনাস আর ইকুয়ালস টু 3/2 আসবে। 3/2 আসবে। ওকে, তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে আর এর মান কত আসবে? আর এর মান আসবে 1 মাইনাস 3/2। 1 মাইনাস 3/2 আসবে আর এর মান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এখানে? 3/2 মানে তো 1.5 মাইনাস হাফ আসে এখান থেকে, আর এর মান আসে হচ্ছে মাইনাস হাফ। যদি ক্যালকুলেশন ভুল না থাকে তাহলে আর এর মান আসবে হচ্ছে মাইনাস হাফ। 1 মাইনাস আর ইকুয়ালস টু 3/2। হ্যাঁ, মাইনাস হাফই তো আসে। তার মানে সাধারণ অনুপাত আর এর মান মাইনাস হাফ বের করা আমাদের শেষ। পরে খ নাম্বারে বলছে ধারাটি নির্ণয় করো। খ নাম্বারে বলছে ধারাটি নির্ণয় করো। আচ্ছা খ নাম্বারটা করি এখন। তাহলে এখানে খেয়াল করো, খ নাম্বারের জন্য খ নাম্বারের প্রথম পদ আমরা জানি সেটা হচ্ছে হাফ। সাধারণ অনুপাত আর এর মান আমরা বের করছি সেটা হচ্ছে মাইনাস হাফ। সাধারণ অনুপাত বের করছি আমরা কত? মাইনাস হাফ। এখন আমাদের বলছে ধারাটি নির্ণয় করো। তো ধারাটি কিভাবে হয়, গুণোত্তর ধারা কেমন হয়? প্রথম পদ হয় এ, পরের পদ হয়, পরের পদের সাথে আর গুণ হয় এ আর, পরের পদের সাথে আবার আর গুণ হয় এ আর স্কোয়ার, পরের পদের সাথে আবার আর গুণ হয় এ আর কিউব, এভাবে চলতে থাকে প্লাস ডট ডট ডট। এটাই তো একটা গুণোত্তর ধারা। তো বলেই দিছে আমার ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখান থেকে এর মান বসাও, এর মান কত? হাফ, প্লাস এ ইন্টু আর, মানে এর মান বসাবা সাথে আর গুণ দিবা, আর হচ্ছে মাইনাস হাফ, প্লাস এ আর স্কোয়ার, তার মানে এর সাথে আর স্কোয়ার গুণ দিবা, মাইনাস হাফের উপর স্কোয়ার, প্লাস এখানে আর এ আর কিউব, তার মানে প্রথম পদের সাথে সাধারণ অনুপাতের যে মাইনাস হাফটা আছে সেটাকে কিউব করবো আর কি, প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। এখানে গুণ করবা, হাফ মাইনাস প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। আর 1/2 গুণ করলে আসবে 1/4, এরকমটাই তো আসবে। হ্যাঁ, তারপরে প্লাস প্লাস 1/2, 1/2 উপরে কি আছে? এখানে 1/2 সাথে এখানে গুণ আছে হচ্ছে 1/2, উপরে হচ্ছে স্কোয়ার। 1/2 কে স্কোয়ার করলে আসবে 1/4, 1/4 এর সাথে 2 গুণ করলে 1/8। একইভাবে এখানে কি আসবে? এখানে কি আসবে? এই যে মাইনাসের উপরে কিউব থাকলে তো মাইনাসই থাকবে, মাইনাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে এখানে। 1/2 আর গুণ হচ্ছে 1/8 আসবে হচ্ছে 1/16, প্লাস ডট ডট ডট, এই যে এইভাবে চলতে থাকবে। এটা একটা গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা এবং এটা চলতে থাকবে, এটাই ধারা। তো প্রথম হচ্ছে ধারাটি নির্ণয় করতে বলছে, এই যে ধারাটি নির্ণয় করে ফেলছি। তো এই জিনিসটা এটা মুখস্থ রাখতে হবে, এ ইন্টু এ আর সমান প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এটা হচ্ছে গুণোত্তর ধারা। এটা হচ্ছে গুণোত্তর ধারা। আর সমান্তর ধারা কেমন হয়? সমান্তর ধারা হয় এ প্লাস, তারপর এর সাথে ডি যোগ হয়, এ প্লাস ডি, প্লাস এ প্লাস ডি এর সাথে আবার ডি যোগ হয়, তার মানে এ প্লাস 2d, এইভাবে চলতে থাকে। আর সমান্তর ধারায় আর হচ্ছে গুণ হয়, আর সরি গুণোত্তর ধারায় আর হচ্ছে গুণ হয়, আর সমান্তর ধারায় ডি হচ্ছে যোগ হয় বারবার, প্রত্যেক পদে ডি হচ্ছে যোগ হয়। তো ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, শিখাইছি এটা প্রথম ক্লাসেই, প্রথম দিকের ক্লাসে। ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি? 85/256, তার মানে এখানে কতটি পদ এন এর মান বের করতে বলছে, সমষ্টি দেওয়া আছে, তোমাকে এখানে এস এন এর মান দেওয়া আছে, তোমাকে এন এর মান বের করতে হবে। তো পারবা এগুলা, এগুলা মানে অসম্ভব কিছু না, এগুলো একদম সহজ। আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি এটা কিভাবে করবো। গ নাম্বারটা,
গ নাম্বারটা আমরা প্রথম পদ বের করছি, সেটা হচ্ছে হাফ। সাধারণ অনুপাত সেটা হচ্ছে মাইনাস হাফ। তো আমাদের বলছে যে এন তম পদের সমষ্টি, না সরি, আমাদের বলছে যে কতটি পদের সমষ্টি 85/256, কতটি পদের সমষ্টি। দেখো আমি অফিসিয়ালি তোমাদের সৃজনশীল সলভ করাচ্ছি না, আমি আসলে আগে অধ্যায় শেষ করতে যাচ্ছি। অফিসিয়ালি সৃজনশীল আমরা একটু শেষের দিকে গিয়ে করব, শেষের দিকে বলতে আর বেশি দিন দেরি নেই আর কি। সিলেবাস যতদিন একটু গুছিয়ে আনতে পারবো তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করা শুরু করব। এখনই করতেছি না, তাহলে দেখা যাবে যে অধ্যায় অধ্যায় একটাই মনে করো যে অনেকদিন যাবত পড়া যায় এর জন্য, যদি সলভ করি বেশি বেশি। তো মোটামুটি তোমাদের ধারণা দিয়ে রাখছি, পরে হচ্ছে আমরা সলভ করতে পারবো, এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। এখানে বলছে কতটি পদের সমষ্টি হচ্ছে 85/216। তো আমরা জানি কি এন টি পদের সমষ্টি, এন টি পদের সমষ্টি এস এন সমান দুইটা সূত্র ছিল। এখানে আর এর ভ্যালু কি একের চেয়ে ছোট, তার মানে এই সূত্র হবে এইটা, এ ইন্টু 1 - r⁴ নিচে হচ্ছে 1 - r। দেখো এস এন এর মান দেওয়া আছে, এস এন এর মান কত দেওয়া আছে 85/216। এ এর মান আমরা জানি হাফ, -1 - r এর মান আমরা জানি, আর এর মান হচ্ছে মাইনাস হাফ। 1 - r এর মান আমরা জানি, আর এর মান হচ্ছে মাইনাস হাফ টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার এন। এই তো, তো এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে এন এর মান বের করতে হবে, এখান থেকে ক্যালকুলেশন করে এন এর মান বের করতে হবে। এই ক্যালকুলেশনটা একটু জটিল, ক্যালকুলেশনটা একটু জটিল। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের কি বের করতে হবে, এন এর মান বের করতে হবে। তার মানে ততগুলা পদের সমষ্টি হচ্ছে 85/216 আসবে, 85/216 আসবে, ততগুলা পদের যোগফল। মানে সিস্টেমটা আমি দেখাইলাম মাত্র, ক্যালকুলেশন আপাতত দেখাচ্ছি না, সিস্টেমটা দেখালাম যে কিভাবে বের করতে হয়। এখানে দেখো এই যে এটা আসছে যশোর বোর্ড 22-এ, দেখো 5 পয়েন্ট, এই যে পৌনপুনিকের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করাইছি না, কয়েকটা করাইছি, যতগুলা পদ হয় ততগুলা করাইছি আর কি। তারপরে দেখো খ নাম্বারে দেওয়া আছে আবারও সেই একই অঙ্ক, কি শর্ত আরোপ করলে অসীমিত সমষ্টি থাকবে। ওই যে এরকম আসছিল আমাদের যে এক্স যদি 0-র চেয়ে বড় হয় আর এক্স যদি -2 এর চেয়ে ছোট হয় তখন অসীমিত সমষ্টি থাকবে। এই যে যে শর্তগুলো বের করছিলে না, এই শর্ত এখানে বের করতে হবে, এই যে খ নাম্বার অঙ্কে, খ নাম্বার অঙ্কে। তো তারপরে দেখো গ নাম্বারে বলছে বি ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। আবার ওই যে দেখো একই অঙ্ক, 2 + 2 2 + 2 2 2 প্লাস এটার অসীম সংখ্যক, এটার হচ্ছে এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে। তো একই অঙ্ক ঘুরে ফিরে আসতেছে আর কি। ওকে, এখানে বলছে y সমান 2 হলে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। y সমান যদি 2 হয় তাহলে y এর ভ্যালু 2 বসাই দিবা। দেখো ধারাটা কি আছে, 1/1 + y প্লাস 1/1 + y হোল স্কোয়ার প্লাস 1/1 + y হোল কিউব প্লাস ডট ডট ডট। ওকে, তাহলে 1 প্লাস y এর মান কত দিছে 2, y এর মান যদি 2 হয় তাহলে 1 + 2 মানে 3 প্লাস 1/, নিচে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 1/, হচ্ছে 3 কিউব প্লাস ডট 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 ডট। এটার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম পদ a সমান সমান 1, সাধারণ অনুপাত হচ্ছে আসবে 1/3, 1/3 একের চেয়ে ছোট, একের চেয়ে ছোট। তাহলে প্রথম 10টি পদের সমষ্টি, তার মানে হচ্ছে S10 বের করবা। 10টি পদের সমষ্টি কিভাবে বের করবা, a ইন্টু 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। এখানে বসাই দিবা, এর মান বসাবা, এর মান তো জানো 1, তারপর 1 - r⁴n, আর এর মান তো বের করছো 1/3, এটার পাওয়ার হচ্ছে 10, নিচে হচ্ছে 1 - r, আর এর মান হচ্ছে 1/3। আমি রাফলি দেখাচ্ছি আর কি, রাফলি, তোমার সূত্র পারলে খালি মান বসাইলেই শেষ, সহজ। একটু রাফলি দেখাইছি এখানে, অঙ্ক করাইনি কিন্তু ওইভাবে। তো আবারও দেখো বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, আবারও সেই শর্ত বের করতে হবে, আবারও সেই শর্ত। ওই যে অঙ্কটা আমি 100% ইম্পর্টেন্ট দিয়েছিলাম, কিন্তু এখানে তো ধারা দেওয়া নাই রে ভাই। কি দেওয়া আছে, কোন ধারার n-তম পদ দেওয়া আছে, কোন ধারার n-তম পদ।
n তম পদ কত দেওয়া আছে 1 প্লাস এক্স n মাইনাস 2। এখান থেকে তুমি প্রথম পদ বের করতে পারবা না? প্রথম পদে n এর ভ্যালু কত হবে 1 হবে, 1 প্লাস এক্স, প্রথম পদের জন্য n এর ভ্যালু 1, 1 মাইনাস 2, তাহলে কি আসবে এখান থেকে 1 প্লাস এক্স, উপরে আসবে মাইনাস 1, কি আসবে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স। এই তো প্রথম পদ পেয়ে গেছি। এভাবে দ্বিতীয় পদ বের করব। দ্বিতীয় পদ কিভাবে বের করব 1 প্লাস এক্স, n এর মান হচ্ছে এখন 2, তাহলে 2 আর আছে মাইনাস 2, তাহলে দ্বিতীয় পদ কত আসছে সেখান থেকে 1 প্লাস এক্স, উপরে আছে 2 মাইনাস 2 মানে 0। তো আমি তোমাকে বলেছিলাম যে হয়তো বলেছিলাম তোমাদেরকে নয়তো অন্য কারোকে, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে তার ভ্যালু হচ্ছে 1, তাহলে দ্বিতীয় পদ পেয়ে গেছি 1। এভাবে তৃতীয় পদ বের করবা। তৃতীয় পদ কত আসবে 1 প্লাস এক্স, সূত্র মানে আমাদের যেটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে n মাইনাস 2, তো n এর ভ্যালু কত হবে এখানে 3 হবে তৃতীয় পদের জন্য, তাহলে আসবে হচ্ছে 1 প্লাস এক্স। এই যে তিনটা পদ বের করে দেখাইলেই হবে। তাহলে ধারাটি কি আসবে বলো তো? প্রথম পদ হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স, দ্বিতীয় পদ হচ্ছে 1, তৃতীয় পদ হচ্ছে 1 প্লাস এক্স, এই তো প্লাস ডট 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 এইভাবে চলবে, এটাই ধারা। তো এখান থেকে তোমাদের বলছে যে কি শর্ত আরোপ করলে, ওই যে 100% ইম্পর্টেন্ট যে একটা অঙ্ক করাইছিলাম ওই সেম অঙ্ক যেরকম ছিল মডিউলাস অফ আর ইজ লেস দেন 1, অর্থাৎ আর লেস দেন 1 অথবা মাইনাস আর লেস দেন 1, এরকম দিয়ে শর্ত বের করছিলাম না, এক্স এর শর্ত বের করছিলাম। তো ওইভাবেই এটা করতে হবে, এক্স এর শর্ত বের করতে হবে। তো একটা অঙ্ক বাড়ির কাজও দিয়েছিলাম এবং বলেছিলাম যে ওটা করতে। ওকে, এটা পারবা। এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা 12তম পদ কিভাবে বের করে, কোন গুণোত্তর ধারার 12তম পদ কিভাবে বের করবো বা n তম পদ কিভাবে বের করে, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 তম পদ বের করার সূত্র। তো এখান থেকে এর মান কত, এর মান হচ্ছে এখানে 6, প্রথম পদ 6 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে প্রথম অপারেটরের পরের পদ ভাগ আগের পদ, মানে 3 ভাগ 6 কত আসবে 1 ভাগ 2 আসবে, তার মানে হচ্ছে আর এর মান হচ্ছে 1 ভাগ 2। কততম পদ বলছে 12তম, তার মানে n এর মান হচ্ছে 12 মাইনাস 1, তাহলে কত আসে এখান থেকে 6 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 11। তাহলে ব্যাপারটা কি আসে এখান থেকে, এটাকে ছোট করবে কিভাবে সেটা তো একটা কথা, এটাকে ছোট করবে কিভাবে সেটাও তো একটা কথা। দেখো অপশনে কিন্তু এটা নাই, এমসিকিউর যে অপশন আছে সেখানে কিন্তু এটা নাই, এই যে যেটা বের করেছি এটা কিন্তু অপশনে নাই। তাহলে কি করা যাবে, কোনটা উত্তর হবে দেখো তো বের করতে পারো কিনা, উত্তর কোনটা হবে বের করতে পারো কিনা দেখো তো। দেখো এখান থেকে কি লেখা যায়, 6 গুণ অবস্থায় আছে না, তাহলে উপরে 6, নিচে হচ্ছে 1 ডিভাইড বাই 2, 1 এর পাওয়ার 11 দিলে তো 1ই আসবে, আর 2 এর পাওয়ার 11 দিলে 2 টু দি পাওয়ার 11 আসবে। তাহলে কেমন আসলো 6 বাই 2 টু দি পাওয়ার 11। এটাকে তুমি যদি ইচ্ছা করে এইভাবে লিখো যে উপরে 6, নিচে লিখলে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 10, ইচ্ছা করে লিখলে একটা 2 কে তুমি বাইরে নিয়ে আসলা, 11টা 2 ছিল, তুমি 10টা 2 লিখে সাথে আর একটা 2 লিখে দিলা, কোনো অসুবিধা তো নাই, কেন কাটাকাটি করার জন্য। এই যে 2, এই যে 3 দুগুণে 6 কাটাকাটি হয়ে গেল, তাহলে উপরে থাকে 3, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 10, তাহলে অ্যান্সার কোনটা এ নাম্বারটা, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ওকে, তো এইগুলো বের করার জন্য আরো ট্রিক্স বলবো, এইভাবেও যে বের করতে হবে এমন না, ক্যালকুলেটর দিয়ে আরো সহজে বের করা যায়, ওগুলো সামনে বলবো। আচ্ছা বলছে যে 4তম পদ কত, এন এর ভ্যালু শুধু 4 বসাই দিবা শেষ। ইউ এন সমান সমান দেওয়া আছে হচ্ছে -1 -1 টু দি পাওয়ার 4n ডিভাইড বাই হচ্ছে 2। বলছে 4তম পদ কত, তার মানে u4 বের করতে বলছে, u4 মানে হচ্ছে 4তম পদ, -1 -1 এর পাওয়ার 4 ইন্টু n এর ভ্যালু কত 4 ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে কত আসে এখান থেকে -1 -1 এর পাওয়ার হচ্ছে 4 4 16, তার মানে +1 হয়ে যাবে, আগে একটা মাইনাস ছিল সেই মাইনাসটা তো আগেই বসবে, নিচে হচ্ছে 2, তাহলে উপরে আসে -2 নিচে আসে 2, উত্তর হচ্ছে -1। তাহলে চারটা পদের যোগফল, চার নাম্বার যে পদটা সেটা কত আসবে -1 আসবে, এই যে এটা দিয়ে
এটা হচ্ছে যে কোনো পদ দেওয়া আছে, এখানে 1 বসালে 1 নাম্বার পদ পাবা, 2 বসালে 2 নাম্বার পদ পাবা, 3 বসালে 3 নাম্বার পদ পাবা। আমি 4 বসাইছি, 4 নাম্বার পদ পেয়ে গেছি, n এর ভ্যালু 4 বসাইছি। ওকে, এটা গত ক্লাসে করেছি। এটা সাধারণ পদ কত না? দেখো আমাদের বলছে অনুক্রমটির সাধারণ পদ কত। তো যখন এরকম প্রশ্ন আসবে তখন একটু চিন্তার বিষয় যে সাধারণ পদ আসলে জিনিসটা কি। সাধারণ পদ হচ্ছে এমন একটা পদ তুমি তৈরি করবা n দিয়ে, n দিয়ে এমন একটা পদ তুমি তৈরি করবা যেখানে 1 নাম্বার ইনপুট দিলে 1/3 আসবে, 2 ইনপুট দিলে 2/3 স্কয়ার আসবে। কিভাবে তৈরি করবা এটা? কিভাবে তৈরি করবা? তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে ধারাটা কি আছে 1/3। এটা একটু কঠিন কিন্তু এটা সহজ না। 2/3 স্কয়ার। তবে আমরা যখন এমসিকিউ সলভ করব তখন ট্রিক্স দেখাবো আর কি, তখন ইজিলি করতে পারবো। আপাতত মূল নিয়মটা দেখো। দেখো এখানে কি আছে 1/3, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পদ, তাই না? তো প্রথম কথা হচ্ছে আইডেন্টিফাই করবে এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ, এটা 4 নাম্বার পদ। তো 1 নাম্বার পদে উপরে 1 আছে, নিচে আছে 3, 3 এর পাওয়ার হচ্ছে 1। 2 নাম্বার পদে নিচে 2 আছে, নিচে হচ্ছে 3, 3 এর পাওয়ার হচ্ছে 2। 3 নাম্বার পদে 3 আছে, পাওয়ারও 3। 4 নাম্বার পদে উপরে 4 আছে, পাওয়ারও 4। তাহলে ব্যাপারটা এমন না যে যততম পদ তত নাম্বার উপরে বসতেছে, মানে n তম পদ হইলে n ওখানে বসতেছে, নিচে 3 সবগুলোতেই আছে, এবং যততম পদ সেই nটা পাওয়ার হিসাবে বসতেছে। তো তুমি যদি 5 নাম্বার পদ বের করতে চাও, n এর ভ্যালু 5 বসাও, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 5 আসবে, n এর মান 5, n এর মান 5 বসাইলে, n এর মান 5 বসালে তুমি 5 নাম্বার পদ পাবা। তাহলে 5 নাম্বার পদ কত হবে? 5/3 টু দি পাওয়ার 5। তো একইভাবে তুমি যদি এখানে n এর মান মনে করো 1 বসাইলা, তাহলে কয় নাম্বার পদ পাবা? 1 নাম্বার পদ পাবা। 1 নাম্বার পদ পাওয়ার জন্য n এর ভ্যালু হচ্ছে 1, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার n এর ভ্যালু হচ্ছে 1। দেখো 1 নাম্বার পদ পেয়ে গেছি, এই যে 1 নাম্বার পদ। মানে এমন একটা পদ তুমি নির্ণয় করে ফেলছো n দিয়ে, যেখানে যেটা দিয়ে যে কোনো পদ বের করা যায়। তুমি যদি 100 বসাও, এখানে n এর ভ্যালু যদি 100 বসাও, তাহলে 100 নাম্বার পদ পাবা। তাহলে উত্তর হচ্ছে বি আর কি। কিভাবে বের করছি? অবজার্ভ করছি যে এই জিনিসটা কি। উপরে 1, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 1, উপরে 2, নিচেও দেখি 3 টু দি পাওয়ার 2, এবং এটা আবার 2 নাম্বার পদ, এটা আবার 1 নাম্বার পদ। 1 নাম্বার পদ এখানে মানে হচ্ছে n এর মান কত? এখানে 1। তো n এর মান যদি 1 হয়, আবার উপরে দেখি 1 আছে, আবার পাওয়ারও 1 আছে, তার মানে উপরে অবশ্যই n হবে, নিচে 3 এর পাওয়ারও n হবে। তাহলে প্রত্যেকটার সাথে মিলবে আর কি। দেখো পাওয়ার 2, সরি পদ সংখ্যা হচ্ছে 2, তার মানে n এর মান হচ্ছে এখানে 2। আবার উপরে 2 আছে, তার মানে এটা n। আবার এখানেও 2 আছে, তার মানে এটা n। এইভাবে চলে আর কি। একটু ক্রিটিক্যাল, একটু থিঙ্ক করা লাগে। তবে এটার বিকল্প পদ্ধতি আমরা শিখবো এমসিকিউ ক্লাসে। এটার বিকল্প পদ্ধতি শিখবো এমসিকিউ ক্লাসে, ঠিক আছে? মানে এখন আমি শর্টকাট দেখাচ্ছি না, এইভাবে বুঝলাম যে কিভাবে আসে, শর্টকাট পরে দেখাবো। তো আগেই ভয় পেয়ে যাওয়া লাগবে না যে এটা কিভাবে করবো, পরীক্ষা হলে মনে থাকবে না বা চিন্তা করতে পারবো না, পরে দেখবো। কি বলছে এখানে? গুণোত্তর ধারার সাধারণ পদ দেওয়া আছে, অসীমিতক সমষ্টি দেওয়া আছে, এস ইনফিনিটি দেওয়া আছে, আর দেওয়া আছে। প্রথম পদ এর মান বের করতে বলছে, একদম পান্তা ভাত। এস ইনফিনিটি সমান a ডিভাইড বাই 1 মাইনাস আর। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এর মান বের করবা, শেষ, অধ্যায় শেষ। আমি আজকে একটু রাফ ক্লাস নিছি, তোমাদেরকে দেখাইলাম যে সৃজনশীল এমসিকিউ এগুলো কেমন আসে। একটু রাফ ক্লাস নিছি, সত্যি কথা যেটা। তো এখন তোমাদের যেটা সর্বোচ্চ লেভেলের কাজ, সেটা হচ্ছে আচ্ছা সর্বোচ্চ যে কাজটা আছে সেটা হচ্ছে হায়ার ম্যাথ বই খুলবা। তারপরে 7 নাম্বার চ্যাপ্টারে যাবা। তারপরে ওইখান থেকে যতগুলো অঙ্ক আছে সবগুলো হচ্ছে হোমওয়ার্ক। তো তুমি হয়তো 3 দিন টার্গেট নিবা, 3 দিন টার্গেট নিয়ে, অনেক কম অঙ্ক আছে, অত বেশি অঙ্ক নাই, একটাই চ্যাপ্টার। 3 দিন টার্গেট নিয়ে শেষ করে ফেলবা। 3 দিন টার্গেট, তাহলে আজকে হচ্ছে 25 তারিখ। তো
29 তারিখ, রাত 12টার আগে, মানে রাত 11টা 59 মিনিটের মধ্যেই শেষ করে ফেলবা। আর যত সমস্যা বের হবে, যত প্রবলেম বের হবে, ইনবক্সে দিবা অথবা গ্রুপে দিবা। গ্রুপে ইনবক্স দিও না, গ্রুপে দিও, তাহলে গ্রুপটা চলমান থাকবে, সবার জন্য সুবিধা হবে। গ্রুপে দিবা যত সমস্যা প্রবলেম। মনে করো করানো অঙ্কই সমস্যা হচ্ছে, ভুলে গেছি কি বলছিলাম, সেটাও আমি বলে দিব, তুমি আমাকে শুধু গ্রুপে নক দিবা, গ্রুপে একটা অঙ্ক দিবা, তাহলে আমি বুঝবো যে তোমরা করতেছো। হুম। তাহলে 7 নাম্বার চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে করব, এটা তোমাদের হোমওয়ার্ক। বেশি হয়ে গেছে না? বেশি হয়ে গেছে হোমওয়ার্ক। আচ্ছা, এই অধ্যায় কি স্কুলে করাইছে না? আমার তো মনে হয় করাইছে। স্কুলে কি করাইছে? হ্যাঁ হ্যাঁ, করাইছে। আচ্ছা, এটা একদম সহজ চ্যাপ্টার, একবারে সহজ। সহজ না? আচ্ছা, একজন বলে করাই নাই, আরেকজন বলে করাইছে। তোমার অধ্যায়ের নাম কি জানো আদৌ? আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি। আচ্ছা, তোমরা লিভ নিও না, আগেই লিভ নিও না। আমি স্ক্রিন টাইম নিয়ে অফ করছি। তোমরা আগে নিজেরা ঠিক করো, ডিসিশন নাও যে অধ্যায় কি করাইছে নাকি করাই নাই। হাস্যকর বিষয় হয়ে গেল না? আমি হায়ার ম্যাথ বইটা কোথায় রাখছি আমার মনে আসতেছে না, আমি খুঁজতেছি। মানে অনলাইনে আর কি, পিডিএফ। কনফার্ম করো যে এটা কি অধ্যায় কি করাইছে নাকি করাই নাই। আমি মনে করছি করাইছে, এর জন্য আমি অনেক ধুপধাপ বলে গেছি আজকে ক্লাসে। আজকে ক্লাসে আমি অত এক্সপ্লেন করি নাই, যদিও আমার এনার্জি অনেক কম আজকে। তোমরা কোনো কোশ্চেন করো না, তাই আমার কাছে মনে হয়েছে যে মনে হয় অধ্যায় শেষ, তো বিরক্ত লাগতেছে, এর জন্য আমি দ্রুত টান দিয়ে আজকে ক্লাস শেষ করে দিছি। হায়ার ম্যাথ বই যে আমি কোথায় রাখছি। আচ্ছা, পাইছি।